আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজ আমি আপনাদের মাঝে দেখাবো কিভাবে বাছুর পাকপানি করে এই জঙ্গল পাড়ি দেওয়া যায়। এটি কিন্তু বরিশালের ঐতিহ্যময় জঙ্গল, দুয়ার আটকা ঘরে থো জঙ্গলের নাম। তো আমি এই জঙ্গল পাড়ি দেবো আজকে। তো আমার সঙ্গে আজকে এই শোভাযাত্রা নেব ঐতিহ্যময় টিকটকার আব্দুল কাদের মিয়া। কাদের মিয়া এই যে কাদের মিয়া এসেছে, তার সাথে মানে আমার সঙ্গে তাকে আজকে নিয়ে যাব এই ঐতিহ্যময় জঙ্গল পাড়ি দেবো আজকে। তো চলো কাদের মিয়া, আজকে যাওয়া জায়গাটা খুব ভয়াবহ। এখানে কিন্তু দাঁড়ানোর কোনো সুযোগ নেই, দাঁড়ালেই কিন্তু দেখা যাবে আপনার মাথা থাকবে কিন্তু কল্লা থাকবে না। তো আমরা অতি অতি ভয়ানক একটা জঙ্গলে আজকে পাড়ি দেব। তো জঙ্গলটা আপনারা সঙ্গে থাকুন আমাদের দেখার জন্য শেষ পর্যন্ত। অনেক অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। আপনারা সবাই দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ইতিমধ্যে এক জঙ্গল পাড়ি দিয়েছি। এটা কিন্তু খুবই ভয়ানক জঙ্গল। এখানে কিন্তু বড় অজগর সাপ পাওয়া যায়। এখানে বিশেষ বিন্দু এই যে পিঁপড়ে গুলো খুব ভয়ানক। এগুলো কিন্তু যে কোনো সময় আপনাকে বিপদের মুখে ফেলে দিতে পারে, এমনকি সঙ্গে সঙ্গে আপনি মারাও যেতে পারেন। তো এগুলো থেকে আমরা খুবই সতর্ক থাকবো। আসো কাদের মিয়া, দেখে কাদের মিয়া সাবধানে। ভাইয়া কি হয়েছে ভাইয়া, আমাকে এখানে কি কামড়ে দিয়েছে ভাই। তোমাকে অজগর সাপে কামড় দিয়েছে ভাইয়া। যে কোনো সময় তোমার মরণ পর্যন্ত হতে পারে। জি ভাইয়া। দাঁড়া এই 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 কিন্তু লতারা খুব 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 উপকারী। এটি মানুষকে বাঁচার জন্য খুব 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 উপকারী যে লতা। এটি আমি পেঁচিয়ে দিচ্ছি। দর্শক বিন্দু আপনারা দেখছেন, যদি আপনাদের পথে কাউকে সাপে কামড় দেয় তা আপনারা এই লতা অবশ্যই ব্যবহার করবেন। এটি কিন্তু সেই লতা না, ঐতিহ্যময় হারবাল থেকে এই লতা আগত। তো আমরা এই লতাটা দিলাম, এখানে কোনো বিপদ মুক্ত না হওয়ার সম্ভাবনা। তো দর্শক বিন্দু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এ কিন্তু খুবই আহত, মর্মান্তিক ভীষণ ভাবে আহত হয়েছে। এ কিন্তু পা দিয়ে আর পা দিতে পারছে না। এর ভয়ঙ্কর একটি সাপ কামড় দিয়েছে। তো আমাকে এই বাকি পথ একে কাঁধে নিয়ে পার হতে হবে। তো দেখা যাক। ভাইয়া আমার অনেক ক্ষুধা লাগছে ভাইয়া, আমি আর পারতেছি না ভাইয়া। আমাকে কিছু খাওয়ান ভাইয়া, নাহলে আমি বাঁচবো না। দাঁড়াও, আর আধা কিলো পথ বাকি আছে। অনেক কষ্ট করে আধা কিলো। ও দর্শক বিন্দু দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব সুস্বাদু খাবার একটি। দেখুন এটি কিন্তু একদিন খেলে 4-5 দিন না খেয়ে থাকা যায়। তো এটি কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না, কিন্তু জঙ্গলে, হাতির জঙ্গলে পাওয়া যায়। তো আমরা এই ক্ষুধার্ত প্রাণীকে আজকে ক্ষুধা নিবারণ করাবো। এটি কিন্তু আপনারা হাত দিয়ে ভুলেও খাবেন না। এটি কিন্তু এই যে চামচ আছে, লাঠি দিয়ে খেতে পারেন। এটি কিন্তু খুব সুস্বাদু। লাঠি দিয়ে ললিপপের মতো চুচে খেতে পারবেন। এই খাবারটি খুব সুস্বাদু। এই আমরা নিবারণ করবে। এখন দেখতে পাচ্ছেন এই যে অনেক স্বাদ, অনেক টেস্ট। আমরা জঙ্গলে না আসলে বুঝতাম না যে এটা কেমন স্বাদ। জঙ্গলে থাকতে হলে, বেঁচে থাকতে হলে এরকম কিছু পরিস্থিতি শিকার হতে হয়। যাই হোক, আমাদের পেটের কিছুটা হলেও নিবারণ গেছে। যাই হোক, আমরা এখন জার্নি করবো অন্য জায়গায়। যাই হোক, আবার ধরেন ভাইয়া, আমাকে ধরেন। আচ্ছা চলো, চলেন। এখন কিন্তু তিনি পুরোপুরি মোটামুটি সুস্থ। তিনি আমাদের সাথে হেঁটে চলে যেতে পারবেন। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। আমরা তো দর্শক বিন্দু আজকে এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো এক জঙ্গলে বা পাহাড়ি এক পর্বতের হিমালয়ে। তো আপনারা আপনাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাপোর্ট করবেন, ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমরা। টাটা বাই বাই।